অন্যায় যে করে আর অন্যায় যে সহে তত ঘৃণা যেন তারে তৃণ সম দহে। বক্তব্য রাখবেন তারকা নায়ক ইলিয়াস কাঞ্চন। এখানে বসে আছে তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট সন্ধানী ফাউন্ডেশনের উপদেষ্টা, সভাপতি, সকল কর্মকর্তা বৃন্দ এবং অন্যান্য আলোচক বৃন্দ যারা আজকে আলোচনা করেছেন, আর বিশেষ করে এই যে আমার উপস্থাপক ভাই, বাপরে বাপ, তার যে কি জোশ, আড়াইটার থেকে এখনো পর্যন্ত তার যে জোশ দেখলাম রে ভাই, আমি তো কোথায় গেছি। সেই ভাইটিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বয়সে যে লাভ দিয়ে দিয়ে কথা বলে, আবারের কথা, এইরকম মানুষ যদি এখানে থাকে তাহলে দুর্নীতি হয় কি করে? আমার তো এটা আপনাদের কাছে প্রশ্ন। তো যাই হোক, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, ইন্নামা আমানু বিনিয়াত, নিয়তের উপরে নাকি বরকত, এটা হাদিসের একটা বড় একটা হাদিস, সহি হাদিস। তো সেই জায়গায় আজকে যারা এখানে এসেছেন তারা কে কে দুর্নীতি মুক্ত করার জন্য এসেছেন? হাত তোলেন তো দেখি। কে কে দুর্নীতি মুক্ত করার জন্য এসেছেন? আচ্ছা আচ্ছা, নামান হাত। কে কে গান শুনতে এসেছেন? কে কে গান শুনতে এসেছেন? আচ্ছা। কে কে আমাকে দেখতে এসেছেন? এই তো ঘটনা। তো নিয়ত তো এক হইল না, হ্যাঁ, ভাগাভাগি হয়ে গেল নিয়ত। তাহলে দুর্নীতি তো ভাগাভাগি হয়ে গেল। নিয়ত যদি সহি হতো তাহলে এই নিয়ত আপনাদের পূরণ করতেন আল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলা নিয়তের উপরে নির্ভর করে তার ফল দান করেন। আপনারা তো আমাকে দেখতে আসছেন, আবার দুর্নীতি মুক্ত করতে আসছেন, আবার গান শুনতেও আসছেন। তো নিয়তের মধ্যে তো গর্ব। তো এই যে নিয়তের মধ্যে গর্ব, এখানে কে কে দুর্নীতি করেন? হাত তোলেন তো। কে কে দুর্নীতি করেন? ওরে বাপ রে বাপ, এখানে কেউই দুর্নীতি কেউ করেন। এখানে যারা আসছে কেউ দুর্নীতি করে না। বুকে হাত দিয়ে বলেন তো দুর্নীতি করেন কিনা? বুকে হাত দিয়ে বলেন। দুর্নীতি তো যে নেয় সেই শুধু দুর্নীতি করেন, যে দেয় সেও কিন্তু দুর্নীতি করে। যে দুর্নীতিতে সহায়ক করে সেও দুর্নীতিবাদ। আর যে দুর্নীতির জন্য ঘুষ নেয় যে সেও যেরকম দুর্নীতিবাদ, যে সহায়তা করে সেও দুর্নীতিবাদ। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তত ঘৃণা যেন তারে তৃণ সম দহে। অন্যায় যে করে এবং অন্যায় যে সহে কিংবা অন্যায়কে যে সাহায্য করে তার জন্য এমনই ঘৃণা অন্তরের মধ্যে থাকতে হবে যেন আপনার ঘৃণার চোটে যেন এটা তৃণ, সেটা যেন পুড়ে ছাই হয়ে যায়। এরকম ঘৃণা যদি আপনার না থাকে, আপনি কি করে দুর্নীতি মুক্ত করবেন? কি করে? এটা কি বাবার হাতের মোয়া? মোয়া না।
অন্যায় যে করে আর অন্যায় যে সহে, অন্যায় একজন করতেছে আর আমরা যারা দুর্নীতি এখানে করি না, আমরা সবাই সয়ে যাচ্ছি, ধৈর্য ধরছি, ঠিক না? হ্যাঁ, তাহলে কি করতে হবে বুঝতে পারছেন তো? এখন থেকে কি এই অন্যায়কে সহ্য করবেন? দেখি হাত তুলেন তো দেখি। অনেকেই তুলে নাই, কি ব্যাপারটা কি? এরা কি সয়ে যাবে? আরো জোরের সঙ্গে তুলতে হবে হাত এবং বলতে হবে আমরা অন্যায়কে সহ্য করব না, আমরা দুর্নীতিকে সহ্য করব না। এটা বলতে হবে। এবং এই দুর্নীতিকে রোধ করার জন্য আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। আজকে আমি বলবো এই সন্ধানী ফাউন্ডেশনকে একটি কাজ করার জন্য অন্তত আজকে এখানে যারা এসেছেন তারা যদি দয়া করে তাদের নাম, মোবাইল নাম্বারটা যদি দিয়ে যান, তাহলে যখন কোথাও কোনো দুর্নীতি হবে, কারণ একতাবদ্ধ হতে হবে, নাহলে হবে না। কারণ একক শক্তি দিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়া যাবে না। যেভাবে 5 আগস্টে সকল মানুষ একত্রিত হয়ে স্বৈর শাসককে, ফ্যাসিবাদকে দেশ থেকে দূর করেছে, ঠিক তেমনি ভাবে এই দুর্নীতিকে দূর করতে হলেও কিন্তু আপনাদের এই রায়গঞ্জের সকল মানুষকে, রায়গঞ্জ থেকে দুর্নীতিকে দূর করতে হলে আপনাদের সকলকে একতাবদ্ধ হয়ে এর বিরুদ্ধে যদি দাঁড়াতে পারেন, তাহলে দুর্নীতি মুক্ত হবে, আদারওয়াইজ দুর্নীতি মুক্ত হবে। তাহলে আপনাদের নাম, আপনাদের মোবাইল নম্বর এই সন্ধানী ফাউন্ডেশনকে দিয়ে যাবেন, দরকার আপনাদের কাছে একটি অনুরোধ রইল। এবং যখনই যে জায়গায় দুর্নীতি হবে আপনাদেরকে মোবাইল করার সঙ্গে সঙ্গে আপনারা সেখানে এসে উপস্থিত হবেন। দেখবেন কোনো দুর্নীতি থাকবে না, কোথাও কোনো দুর্নীতি হবে না। এই প্রসেসে যদি আপনারা চলতে পারেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমি মনে করি যে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ, দুর্নীতি মুক্ত এই রায়গঞ্জ, এটা আপনারা তৈরি করতে পারবেন। দুর্নীতি কিরকম ভাবে হয় বাংলাদেশে আপনারা কি জানেন? দুর্নীতি কি জিনিস? আমার দেশে একটি সন্তান যখন জন্ম নেয় তখন সেই সন্তানটিকে আমরা দুর্নীতির মধ্য দিয়ে এই পৃথিবীর আলো বাতাস দেখাই। আজকে যদি আমি সেটি বলি তখন আপনারা বুঝতে পারবেন যে দুর্নীতি কিভাবে হয়। আমার এই সন্তানটি যখন কোনো মায়ের পেটে ভ্রূণ হিসাবে আসে তখন আমরা প্রথমে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করি। এই ডাক্তারের সঙ্গে যখন যোগাযোগ করি তখন থেকে ডাক্তার এবং হাসপাতাল ভাবতে থাকে যে যখন সন্তান ভূমিষ্ঠ হবে তাকে কিন্তু সিজারিয়ান করাতে হবে। কেন ভাই? সারা পৃথিবীতে কিন্তু সর্বশেষে সিজারিয়ান নেওয়া যায় যখন মনে করে যে একটি মায়ের জীবন সংকীর্ণ, তখন কিন্তু সিজারিয়ান হয়। তার আগে কিন্তু ডাক্তার, নার্স সকলে কিন্তু চেষ্টা করে যে সিজারিয়ান ছাড়া যেন বাচ্চাটা পৃথিবীর মুখ দেখে। তো কি করলো হাসপাতাল, ডাক্তার তাদের বেশি উপার্জনের জন্য আমাদেরকে এইভাবে দুর্নীতির মধ্যে দিয়ে আমাদের এই সন্তানটাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করা। তাহলে আমার সন্তান পিওর ভাবে পৃথিবীতে আসলো না। কিন্তু তারপরে এই সন্তানটি যখন দুধের প্রয়োজন হয়, ওষুধের প্রয়োজন হয়, তখন দেখি ভেজাল ওষুধ, ভেজাল দুধ, এগুলো দিয়ে আমার সন্তানটাকে আমি বড় করব। ভেজাল দুধ, ভেজাল ওষুধ, কখনো কখনো মরে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় এই ভেজাল দুধের জন্য, ভেজাল ওষুধের জন্য। তো এই যে সন্তান এই যে পৃথিবীতে আসলো, তাকে ভূমিষ্ঠ করার জন্য দুর্নীতি করতে হলো, একে বড় করার জন্য খাদ্য এবং ওষুধের জন্য আমাকে ভেজাল জিনিস আমাকে দিতে হলো।
তারপরে যেটি হলো স্কুল। স্কুলে যখন নিয়ে গেলেন তখন দেখা গেল যে যত বড় স্কুল তত বড় ডোনেশন। বড় স্কুলে বড় ডোনেশন না দিলে আমার এই বাচ্চাটাকে আমি স্কুলে ভর্তি করাতে পারছি না। কেন ভাই, কি অসুবিধাটা কি? এই যে সিস্টেম, এই সিস্টেমের পরে এইভাবে যখন আমার বাচ্চাটাকে আমি আবার একটা দুর্নীতির মধ্যে দিয়ে আমার শিক্ষা কার্যক্রম শুরু করলাম, শুরু করার পর তারপরে কি হলো, তাকে মানুষ করার জন্য। আগে কিন্তু আমাদেরকে বলা হতো স্কুলে পাঠাচ্ছি মানুষ করার জন্য। মানুষের বাচ্চাকে মানুষ করার জন্য আমরা স্কুলে পাঠাই, কারণ মানুষের ঘর থেকে জন্ম নিলে মানুষ হয় না, মানুষ তাকে বানাতে হয় এবং সেই দায়িত্ব নেয় শিক্ষক। কিন্তু সেখানে যাওয়ার পর মানুষ আমরা বানাইতেছি। কি বানাইতেছি? জিপিএ 5, A+ এগুলো বানাচ্ছি আমরা, কোনো মানুষ বানাচ্ছি না। আমরা কি তাকে নৈতিকতা শিক্ষা দিচ্ছি? সব স্কুল, সব বাবা মা ছুটতেছে শুধু জিপিএ। কেমনে আমার সন্তান চাকরি পাবে, কলেজে যাবে, ওই হবে সেই হবে। কয়জন বাবা মা এখানে হাত তুলেন তো, কয়জন বাবা মা চেয়েছেন আপনার সন্তানটি মানুষ হোক? এই যে এখানে এত ইসলামী কথা বললেন, আমার এই ভাই তো সারাক্ষণ লাফায় ইসলামী কথা। এখানে ইসলামী গান গাওয়া হইল, কি হইল? কয়জন চান আপনার সন্তান যেন মানুষ হয়? এটি কয়জন চেয়েছেন? হাত তুলেন তো দেখি। হ্যাঁ, তাহলে এতগুলো মানুষের মধ্যে কয়েকজন মানুষ তো কেমনে দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই না? এত সহজ, এতই সহজ দুর্নীতি মুক্ত বাংলাদেশ। তারপরে কি হলো? ম্যাট্রিক পরীক্ষা দিল, সেইখানে নাকি প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। দুর্নীতি আর দুর্নীতি দিয়ে তারপরে আবার সে যখন কলেজে গেল সেখানেও প্রশ্নপত্র ফাঁস হলো গেল। এটি করার পর তারপরে যখন সে চাকরির জন্য গেল, তখন আবার তাকে কিন্তু ঘুষ ছাড়া কয়জন চাকরি পাইছেন আমাকে হাত তুলে দেখান, আমি আজকে দেখতে চাই। কয়জন টাকা না দিয়ে আপনারা চাকরি পেয়েছেন? দেখান তো, হাত তুলেন তো। না, একটাও না। তো এই যে টাকা দিয়ে আপনি চাকরি নিলেন, আপনি কি বোকা? আপনি বোকা? নিজের খায়া পরের ভালো করবেন ভালো? হ্যাঁ, গোড়ায় কেউ যায় না। কাজে কয়েক দুর্নীতি মুক্ত বাংলাদেশ তালিও দিল, দেখলাম অনেকেই তালি মারছে। তাহলে কি করা দরকার? সিস্টেম। ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, শুধু আওয়ামী লীগ নয়, এই 54 বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা সবাই দুর্নীতিবাজ, সব দুর্নীতিবাজ। তারা সবাই আমার সন্তানকে দুর্নীতিগ্রস্ত করেছে। তারা সবাই আমার সন্তানকে টাকা দিয়ে চাকরি দিয়েছে, যার জন্য আমার সন্তান মানুষ হয় নাই, আমার সন্তান মানুষ হয় নাই, আমার সন্তান মানবিক হয় নাই, আমার সন্তান মানুষের জন্য কোনো কাজ করতে শিখে নাই। যার জন্যই কিন্তু বলা হচ্ছে রাজনীতিবিদরা এখনই শুধু যাচ্ছে আমাকে ইলেকশন দাও, আমি যেন ক্ষমতায় বসে যাই। এটি হওয়া চলবে না। আমার সিস্টেম পরিবর্তন করতে হবে, আমার নিয়ম পরিবর্তন করতে হবে। আমার সন্তান যেন সত্যিকার অর্থে মানুষ হয়। আমি মানুষ চাই, আমার সন্তানকে মানুষ হিসাবে আমি দেখতে চাই। আমরা এটি যখন করতে পারবো তখনই বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। এবং আশা করি আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা সকলে সাহায্য করুন, সকলে একটু ধৈর্য ধরুন।
কারো কথা আপনারা শুনবেন না। আমাদের রাষ্ট্রকে ঠিক করতে হবে, আমাদের রাষ্ট্র আগে ঠিক হবে, তারপর ইলেকশন হবে, তারপর আপনারা অস্ত্রে বলবেন। আমি আশা করি আমি যা বলতে চেয়েছি আপনারা সকলে বুঝেছেন। যদি বুঝে থাকেন এবং সেইভাবে যদি আমরা চলি, সেইভাবে যদি আমাদের দেশকে আমরা নিয়ে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা আমাদেরকে সাহায্য করবেন যে আমরা যেন এই দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ, দুর্নীতিমুক্ত একটি রায় সরকার অবশ্যই আমরা গঠন করতে পারবো। ইয়া আল্লাহ, তুমি আমাদের সাহায্য করো, তুমি আমাদের প্রতি সহায় হও, তুমি আমাদেরকে বুঝতে শেখাও, আমরা যেন সত্যিকার অর্থে যা বোঝা দরকার সেটি যেন বুঝতে পারি এবং সেইভাবে যেন আমরা কাজ করতে পারি। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকুন।